ভারতবর্ষের বহু তীর্থের সঙ্গে আর একটি তীর্থ যুক্ত হয়ে প্রমাণ করেছে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তবু কন্যাকুমারিকায় বিবেকানন্দ শিলাতীর্থের অভ্যুদয় এক বিস্ময়ের কারণ। এখন তো আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি যে কলকারখানাই ভারতের নতুন তীর্থ। এরই মাঝে এক সন্ন্যাসীকে কেন্দ্র করে চিরন্তন ধ্যানধারণায় গড়ে উঠেছে এই তীর্থক্ষেত্র, যার মূল বাণী আধ্যাত্ম শক্তি জীবনের চরম শক্তি। স্বামী বিবেকানন্দ পৃথিবী ছেড়ে চলে গেছেন বহু বছর আগে। তার বহুদিন পরে কোনো সংঘ বা গোষ্ঠীর চেষ্টায় নয়, ভারতীয় জনগণের সমবেত ইচ্ছায় এই নতুন তীর্থ গঠিত হলো। এটি বিস্ময়ের কথা বই কি? তবু জিজ্ঞাসা, কন্যাকুমারিকায় বিবেকানন্দ শিলাতীর্থ কি শুধু স্বামী বিবেকানন্দ নামক এক বিরাট ব্যক্তিত্বের প্রতি ভারতবর্ষের কৃতজ্ঞতার নিবেদন? স্বামী বিবেকানন্দ এই জাতিকে দুর্গতির দিনে আত্মবিশ্বাস দিয়েছিলেন স্বদেশ ও স্বধর্মের মহিমা স্মরণ করিয়ে দিয়ে, উত্তোলন করেছিলেন পৌরুষে বীর্যে। সেই কৃতজ্ঞতাই কি এই তীর্থ প্রতিষ্ঠান মূলে? এই তীর্থ কি স্বামী বিবেকানন্দের মহিমার স্মারকনিধি? নিশ্চয়ই তাই, কিন্তু আরও কথা আছে। সে কথা বলার আগে আরেকটি বিচিত্র কথা আমরা স্মরণ করে নিই। কন্যাকুমারিকা স্বামী বিবেকানন্দের মূল সাধনাস্থল নয়, সেটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দক্ষিণেশ্বর নয়। কন্যাকুমারিকা স্বামীজির চিরস্বপ্নের ধ্যানভূমি হিমালয় নয়, তাঁর শেষ নিঃশ্বাসের স্মৃতিলোক বেলুরও নয়। কন্যাকুমারিকা স্বামী বিবেকানন্দের কয়েক ঘন্টার কি কয়েক দিনের আশ্রয় মাত্র, অথচ সর্বভারত আজ এখানেই মিলিত হয়েছে স্বামী বিবেকানন্দকে নমস্কার জানাতে। তার কারণ হলো সমস্ত ভারতবর্ষ তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এক মহা সন্ন্যাসীর ধ্যানে এখানেই একদা অবতীর্ণ হয়েছিল। সেই ধ্যানে দর্শন সত্যের মধ্যে ভারতের ত্রাণের মন্ত্র রয়েছে। কন্যাকুমারিকায় সাধনা ভারতের সমগ্র মানবের জন্য এক পরম মানবের সাধনা। সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করে পরিব্রাজক স্বামী বিবেকানন্দ 1892 সালের একেবারে শেষ ভাগে হাজির হয়েছিলেন কন্যাকুমারিকায়। আধ্যাত্ম সত্য লাভের জন্য স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণের প্রয়োজন ছিল না। তার সর্বোচ্চ রূপ তিনি দক্ষিণেশ্বরের পঞ্চবটী মূলেই দেখেছিলেন। বছরের পর বছর পথে পথে ঘুরে সে জিনিসটি তিনি দেখেছেন সেই ধর্মসত্য থেকে বিচ্যুতির শোচনীয় রূপকেও। দেখেছেন বহু সাধকের তীব্র কৃচ্ছ সাধনের দিব্য ধর্মকে। দেখেছেন কোটি কোটি খালি পেট মানুষকে, যাদের জন্য ধর্ম নামক অধর্ম কিছুই করেনি। ফলে স্বামী বিবেকানন্দের যন্ত্রণার সীমা ছিল না। বছরের পর বছর মাথায় জ্বলন্ত আগুন নিয়ে তিনি ঘুরেছেন। সেই উত্তাপে বিগলিত করুণা স্বামী বিবেকানন্দের পক্ষে তাই ভারতের বিশাল ভূখণ্ডে প্রবাহিত হওয়া ছাড়া গত্যন্তর ছিল না। সেই করুণাধারারই সাগর সঙ্গম কন্যাকুমারিকা। সত্যই সাগর সঙ্গম, ভারতের সর্বশেষ প্রান্ত, যেখানে তিনটি সমুদ্র এসে মিশেছে, যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এপারে ওপারে। উভয় বিলয়ের সেই মহা সাম্যতীর্থে স্বামী বিবেকানন্দ এসে দাঁড়িয়েছিলেন। সেই মন্দিরের মধ্যে যে সত্যকে স্বামীজি দর্শন করলেন, তারই ধ্যান করতে চলে গেলেন সমুদ্র মধ্যে। 1892 সালের ডিসেম্বর মাস। ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারিকাতে দাঁড়িয়ে এক তরুণ সন্ন্যাসী। সামনে উত্তাল ভারত মহাসাগর, যেখানে বঙ্গোপসাগর ও আরব সাগর এসে মিলেছে। দূরে সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি বিশাল শিলাখণ্ড, যা আজ বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে পরিচিত। স্বামীজির প্রবল ইচ্ছা হলো ওই শিলাখণ্ডে গিয়ে ধ্যানে বসার, কিন্তু মাঝিরা তাকে নিয়ে যেতে রাজি হলো না। সমুদ্র তখন ভীষণ উত্তাল,
আর স্বামীজির কাছেও নৌকোর ভাড়া মেটানোর মতন কপর্দকও ছিল না। সাধারণ মানুষ হলে হয়তো ফিরে আসতেন, কিন্তু তিনি তো ছিলেন অন্য ধাতুতে গড়া। মুহূর্তের সিদ্ধান্তে তিনি উত্তাল সমুদ্রে ঝাঁপ দিলেন। 3 সাগরের সঙ্গমস্থলের প্রবল ঘূর্ণিস্রোত, যা অভিজ্ঞ সাঁতারুকেও মুহূর্তের মধ্যে তলিয়ে নিতে পারে, ঢেউয়ের আছাড় উপেক্ষা করে স্বামীজি সাঁতরে পৌঁছে গেলেন সেই শিলাখণ্ডে। এই ঘটনা শুধু তার শারীরিক সক্ষমতার প্রমাণ নয়, এটি ছিল তার অকল্পনীয় মানসিক জোর এবং বীরত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেই পাথরের ওপর তিনি টানা 3 দিন 3 রাত গভীর ধ্যানে মগ্ন ছিলেন। সেই ধ্যান শুধু নিজের মোক্ষ লাভের জন্য ছিল না, ছিল ভারত মাতার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চিন্তায় মগ্ন এক দেশপ্রেমিকের সাধনা। স্বামী বিবেকানন্দ বলতেন, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। তিনি বিশ্বাস করতেন দুর্বল শরীর নিয়ে কখনো মহান আত্মা তৈরি হতে পারে না। তার এই সমুদ্র সাঁতরে পার হওয়ার ঘটনাটি ছিল তার সেই দর্শনেরই বাস্তব রূপ। তিনি যুব সমাজকে শিখিয়েছিলেন যে আধ্যাত্মিকতা মানে কাপুরুষতা নয়, বরং জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস। তার কাছে সাধনা ছিল বীরের ধর্ম। প্রশ্ন জাগে, ধ্যানকালে স্বামী বিবেকানন্দের মুখ ঘোরানো ছিল কোন দিকে? নিশ্চয়ই ভারতবর্ষের দিকে। শুধু ভারতের দিকে, সর্বদিকে নয়। ভারতের দিকেই প্রধানত স্বামী বিবেকানন্দ তাকিয়েছিলেন, কারণ ভারতের অতীত ইতিহাস আবর্তিত হয়েছিল তার মনোলোকে, আর তারই কেন্দ্রে বর্তমান রূপ ফুটে উঠেছিল জ্বলন্ত আকারে। কয়েকটি উপলব্ধি তিনি করেছিলেন। তা হল, ধর্মই ভারতের জাতীয় জীবনের মেরুদণ্ড। সেই ধর্মের মূল তত্ত্ব সর্বত্র উপলব্ধ হয়নি এবং সর্বজনীন ও সক্রিয়ভাবে অনুষ্ঠিতও হয়নি। ভারতের অধোগতির মূলে বিকৃত ধর্মের প্রসার, পুরোহিতকুল এবং অন্য স্বার্থপর সম্প্রদায়গুলি জনগণকে প্রকৃত ধর্ম দান না করে মিথ্যা ধর্মের দ্বারা পিষ্ট করছে। ভারতকে উত্থিত হতে হলে সত্য ধর্মের প্রসার চাই, যা ভারতের সাধারণ মানুষের উন্নতি সাধন করবে। সে কাজ করতে হলে জনকল্যাণে নিবেদিত মানুষ চাই, অর্থও চাই। স্বামীজির গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবী বলে গিয়েছিলেন, খালি পেটে ধর্ম হয় না। এখানেই শেষ নয়। বিবেকানন্দের অর্থাৎ ভারতবর্ষের ধর্ম ভারতীয় ভূসীমানায় আবদ্ধ থাকতে পারে না। স্বামী বিবেকানন্দ ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্র গর্ভে বসে চরম ভারত চিন্তা করেছিলেন। তাই ভারতবর্ষ বিবেকানন্দের ধ্যান থেকে শুধু মুক্তির উপায় পায়নি, আত্মবিস্তারের পথও পেয়েছিল। আত্মবোধ, আত্মনির্ভরতা ও আত্মবিস্তার। স্বামী বিবেকানন্দের মতে মানব জীবনের 3 লক্ষণই হলো এই। এরপর স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সম্মুখে বিস্তৃত মহাসাগরের একুল হইতে সমুদ্রে অবতরণ করিয়া পদব্রজে অপর কূলে চলিতেছেন এবং তাহাকেও চলিতে ইঙ্গিত করিতেছেন। কন্যাকুমারিকায় বিবেকানন্দ শিলাতীর্থ তাই শুধু ভারতেরই নয়, সমগ্র পৃথিবীরও তীর্থ। স্বামীজি আমাদের শিখিয়ে গিয়েছেন যে আধ্যাত্মিকতা জীবন বিমুখতা নয়। একজন মানুষ একই সাথে কঠোর সাধক, অকুতভয় বীর এবং জীবনের ছোট ছোট আনন্দ উপভোগকারী হতে পারেন। তিনি প্রমাণ করেছেন, কি খাচ্ছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কি ভাবছি এবং দেশের জন্য কি করছি। কন্যাকুমারীর সেই উত্তাল সমুদ্রে ঝাঁপ দেওয়া সন্ন্যাসী আজও আমাদের শিখিয়ে চলেছেন, ভয়কে জয় করাই জীবনের আসল সাধনা।
আজ আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম কন্যাকুমারিকায় বিবেকানন্দ শিলাতীর্থ অর্থাৎ বিবেকানন্দ রকের ইতিহাসের কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।